সম্প্রতি ওসমান হাদি ভাইকে নিউজ ফিড থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা আমাদের জন্য একটা উদ্বেগের কারণ। কেননা ওসমান হাদি ভাই মৃত্যুবরণ করছে আজ থেকে প্রায় 20 থেকে 25 দিন হয়ে যাচ্ছে, বাট তার বিচারের কোনো কার্যক্রম এখন আমরা দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য একটা ব্যর্থতার পরিচয় এবং এটা আমাদের ইন্টারিম গভর্নমেন্টের জন্য একটা ব্যর্থতার পরিচয়। পাশাপাশি যে মুস্তাফিজুর রহমানকে যে আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হলো এবং আইপিএল থেকে বাদ দেওয়া হলো, বিসিসিআই চেষ্টা করতেছে তাকে নিয়ে আসার জন্য, বা এই জাতীয় যখন কাজগুলো হচ্ছে মুস্তাফিজকে নিয়ে পাশাপাশি বিসিবির, তখন কিন্তু বাংলাদেশের কোনো ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কিন্তু কোনো ফেসবুকিং করে নেই। ফেসবুকে এটা দেওয়া সেটা দেওয়া যে এটার প্রতিবাদ জানাই, বা আমরা ভারতে যেতে চাই না টি-20 বিশ্বকাপ খেলতে, আমরা শ্রীলঙ্কা যেতে চাই, এই জাতীয় কোনো কথাবার্তা তারা এঙ্গেজ করে নেই কোনো কারণে। কিন্তু যখনই গতকালকে তামিম ইকবালকে যখনই নাজমুল ইসলাম খান বিসিবির একজন পরিচালক যখন বললেন যে তামিম ইকবাল ভারতের এজেন্ট, তখনই কিন্তু ক্রিকেট পাড়ায় যারা ক্রিকেটার সম্প্রতি চুক্তিবদ্ধ যারা ক্রিকেটার আছে তারা কিন্তু খুবই রেগে গেছে এবং তারা একযোগে শুক্রবার দুপুর 2টার পরেই কিন্তু ফেসবুকে পোস্টগুলো দিতে থাকলো। যেটা আমি সঠিক জানি না কী কারণে দিচ্ছে, তবে এটা মনে হচ্ছে উপর থেকে কেউ একজন কন্ট্রোল করতেছে। বিশেষ করে তামিম ইকবাল চাচ্ছে যে সে বিসিবি প্রেসিডেন্ট হতে, এবং বিসিবির যে প্রেসিডেন্ট হয়ে মানে নির্বাচন, সেখানে সে কিন্তু নির্বাচন করেছিল, বাট আনফর্চুনেটলি সে কিন্তু নির্বাচিত হতে পারেনি। বাট তার একটা চেষ্টার মধ্যে আছে, যদি আপকামিং নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে বা সরকার গঠন করতে পারে, সেক্ষেত্রে হয়তো বা তামিম ইকবাল হস্তক্ষেপ করতে পারে বিসিবির কার্যালয়ে এবং সে বিসিবি প্রেসিডেন্ট হতে পারে, বা সে একটা সুযোগ আছে। তো বিসিবি প্রেসিডেন্ট হতে পারে। তো সেই তামিম ইকবালকে যখন বলা হলো, একজন ডিরেক্টর যখন বললেন সে ভারতের এজেন্ট, ভারতের দালাল, তখনই যারা খেলোয়াড়রা আছে সবাই কিন্তু খুবই ক্ষেপে গেল, সবাই ফেসবুকে পোস্টগুলো করতেছে। এর দ্বারা প্রমাণটা বিদ্যমান যে খেলোয়াড়রা খুব ভীত যে পরবর্তী সময়ের জন্য আমাদের কেরিয়ারটা ঠিক থাকে, আমরা ঠিকমতো খেলতে পারি, বা দলে বা এনসিএল ডিপিএল জায়গাগুলোতে খেলতে পারি, এই জায়গাটা যেন আমাদের ঠিক থাকে, আমরা সবসময় আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি, এটা তাদের একটা ভয়ের কারণ। অন্যদিকে কিন্তু আমরা যদি সাকিব আল হাসানের বিষয়টা দেখি, তখন উনি কিন্তু এত ছেঁচড়া না ভাই, ঠিক আছে? ওনার ভিতরে একটা নৈতিকতার জায়গা আছে, উনি একপাক্ষিক, কিন্তু এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় হস্তক্ষেপ করে না।